দেখার দায়িত্ব পুলিশের, দেখার দায়িত্ব আইন রক্ষকদের। প্রশ্ন এখানে সে আইন রক্ষকদের সে ক্ষমতা আছে কিনা আমার জানা নাই। এরকম চিংড়িঘাটা প্রতিদিন এই বাংলায় হয়ে চলেছে, কোথাও তা নজরে পড়ে, কোথাও নজরে পড়ে না, কিন্তু সারা বাংলায় চিংড়িঘাটার কোনো অভাব নেই। সব ঘাটের অভাব থাকতে পারে, চিংড়িঘাটার মতন এই সমস্ত ঘটনার কোনো অভাব নেই। একটু আগে আসছিলাম রাস্তা দিয়ে, স্কুলের মেয়েরা তারা মিছিল করছে হাতে প্ল্যাকার্ড নিয়ে যে শিশুদেরকে পাচার করা বন্ধ হোক, শিশুদের উপর নির্যাতন বন্ধ হোক। একটু আগেই দেখছিলাম এই পাঠ্য বিষয়ে আসবার প্রাক্কালে অনেক মেয়েরা, তারা স্কুলের ছাত্রী, তারা শিক্ষিকা, তারা স্কুলের শিক্ষিকা, তারা মিছিল করছে যে মেয়েদের নিরাপত্তা দেওয়া হোক, মেয়েদের নির্যাতন বন্ধ করা হোক, মেয়ে পাচার বন্ধ করা হোক। এই বাংলা আজকে মেয়ে পাচারের ক্ষেত্রে উঠেছে। তাই চিংড়িঘাটার ঘটনা স্বাভাবিক ঘটনা। নামে কোনো প্রকল্প চালু করলে সেটা নিশ্চয়ই নাম হলো তার, কিন্তু কাম কতটা হলো সেটা দেখতে হবে। যেমন মনে করুন আমাদের এখানে যুবশ্রী আছে, ছাত্রছাত্রীদের স্কুলে অর্থ সাহায্য করার ব্যাপার আছে, সময়ে বিয়ে যদি না করে তাকে কন্যাশ্রী দেওয়ার ব্যাপার আছে। কিন্তু অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে শিক্ষার জন্য যে স্কুল দরকার, সেই স্কুলে দিনের পর দিন ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, যখন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গায় পৌঁছাচ্ছে। এবারও দেখুন যে উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে ছাত্রছাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় কমে যাচ্ছে। কেন? তার একটাই কারণ, মানুষকে প্রলোভিত করার জন্য, নিজেদের পক্ষে রাখার জন্য সরকারি টাকা হয়তো বরাদ্দ হচ্ছে, কিন্তু সেই টাকায় প্রকৃত অর্থে বাংলার মা বোনদের, বাংলার নারীদের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ কোয়ান্টিটিতে টাকা খরচ হচ্ছে, কিন্তু তার জন্যে কোয়ালিটি কিন্তু তৈরি করতে পারছি না আমরা। অর্থাৎ পরিমাণ আছে, গুণ নেই, ফলে এই ঘটনা দিনের পর দিন বাড়ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে সরকারি টাকা খরচ করে, অর্থাৎ আমার আপনার পকেটে টাকা খরচ করে সরকার যে প্রকল্পগুলো তৈরি করছে, যার দ্বারা সমাজের পরিবর্তন আনা জরুরি ছিল, সেই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না, অর্থাৎ প্রকল্প সফল হচ্ছে না। আর কি এখানে শিক্ষা দিতে আসবে বলুন? একদিন এই রবীন্দ্র ভারতী বলুন, শান্তিনিকেতন বলুন, এগুলো ছিল পৃথিবী খ্যাত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আজ সেখানটাই কোটা পূর্ণ হয় না, ছাত্রছাত্রী ভর্তি হয় না, ফাঁকা পড়ে থাকে। তার কারণ তো একটাই, যদি কেউ দেখে যে শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্যের ঘরে তালা পড়ে যাচ্ছে, সে শিক্ষা প্রতিষ্ঠানের হাল হকিকত কি হতে পারে সেটা বোঝার জন্য তো রকেট সায়েন্স লাগে না, স্পেস সায়েন্সও লাগে না। এই বাংলায় তৃণমূলের সঙ্গে নিশ্চয় কিছু মনোমালিন্য হয়েছে তাদের, তাই সবকে ছেড়ে উপাচার্যের ঘরে তালা মেরে দাও।